ইলিশের মৌসুম, তাই প্রতিটি ঘরে ঘরে এখন ইলিশ খাওয়ার আনন্দ। সব ইলিশ মাছের দাম বেশি, অথচ ইলিশ মাছ সবাই খাবে। তো আজকে আমরা ইলিশ মাছ দিয়ে টমেটো রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো এখন দেখেন আমি ডিমগুলো তুলে নিলাম, কারণ আমার ছেলে ইলিশ মাছ খায় না অ্যালার্জির কারণে। তো এখন দেখেন ইলিশ মাছ আমি এখন ভেজে রান্না করব। ডিমগুলো ভেজে তুললাম, ওগুলি ভুনা করব। তো এখন ইলিশ মাছ আমি ভেজে সুন্দর মতো রান্না করব। তো দেখেন বেশি ভাজবো না, হালকা ভাজা। আর এই কড়াইটা আমার এত কালো, যে এখানে হয়তো আপনারা বলবেন যে কালো কড়াই দেখতে খারাপ দেখা যায়, তবুও কিন্তু এই কড়াইটার মধ্যে অনেক গুণ আছে, যে পোড়া যায় না বা ইয়ে হয় না, অনেক সফট হয়। আমি যত ভাজা পোড়া এখানেই করি নেই। এর কড়াইয়ের নাম রাখছি ভাইরাল কড়াই। এই কড়াইতে রান্ধিয়ে আমি ভাইরাল হয়ে গেছি। তো এই কড়াইটা আমার ভাইরাল কড়াই। তো এখন দেখেন আমি ইলিশ মাছগুলো একটু উঠায় নিলাম, যাতে না ভেঙে যায়, কারণ একেবারে ফ্রিজে রাখা মাছ না ভাজলে খাওয়া যায় না, যে টাটকা হলেই খাওয়া যেত। তো এখন আমি টমেটোগুলো একটু হালকা ভাজা নিলাম, ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম, ওই তেলগুলো যেন টমেটো ওঠে। তাই টমেটো একটু হালকা ভেজে নিব, কারণ আলু অনেক শক্ত, আলু সিদ্ধ করতে গিয়ে টমেটো সব গলে যাবে, তো একসাথে দেওয়া যাবে না। তো আলুগুলো আমি এখন কষিয়ে নিলাম। আর বাটা মশলার রং দেখেন কত সুন্দর হয়, বাটা মশলার স্বাদও অনেক হয়। তো আগেরকার মাছ চাষিদের আমি দেখতাম প্রতিনিয়ত বাটা মশলার শিটপাটা সেট করাই থাকতো, আর প্রতিনিয়ত বাটা মশলার তরকারি খেত। আর এখনকার গুঁড়া তরকারি তো খেতেই পারে না, কি করবে এখন সবসময় তাই তো খেতে হয়। এখন আধুনিক রান্না, সব কিছু ঝটপট রান্না, তাই রান্না করতে হয়। এখন তাও আমি মাঝে মাঝে যেটা ভালো লাগে আমি বেটে রান্না করি। তো আজকে আমার শখের ইলিশ মাছ রান্না হবে, তাই আমি বাটলাম। আর বিশেষ করে আমি সবসময় বেশিরভাগ বেটেই খাই। আর ডিমটা ওই যে ভুনা করতেছি, দুই চুলায় রান্না বসাইছি। নামাজে গেছে, নামাজ পড়তে এসে হবে, তাই খাবার রেডি করতে হবে, যেহেতু আজকে শুক্রবার। তো দেখেন এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে প্রায় 50% সিদ্ধ করছি ঢেকে দিয়ে। কারণ আলুগুলো দেখেন ফালি ফালি করে কেটেছি। একটা টিপস মনে রাখবেন, মাছ যদি লম্বা চাক্কা হয় তাহলে আপনারা সবজিটা সবসময় লম্বা লম্বা করে রাখবেন। আর যেরকম মাছ সেই রকম মাছের সাথে সবজিটা মেসিং করে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তো মাছগুলো আমি ভাজা মাছগুলো উপরে ছিটিয়ে দিলাম, যাতে মাছগুলোর ভিতরে লবণ ঢোকে, কারণ একবারে পানির ঝোল কমে গেলে আর দেওয়াই যাবে না, আর বেশি পানির মধ্যে মাছ দেওয়াই যাবে না। তো অন্যদিকে আমি ডিমটা ভুনা করতেছি, আর এদিকে আমি দেখেন মাছটা একদম ফুটে ফুটে পানি সব আলু সিদ্ধ করিয়ে খাওয়ায়া একেবারে শুকায় ফেলাইলাম। এখন ভিতরে লবণ ঢুকবে। তো এখন দেন আমি আবার ঝোলের পানি দিলাম। এই ঝোলের পানিতে আমি এখন ভেজে রাখা টমেটোগুলো দিব। তো আপনারা যদি এরকম টিপস মনে রাখেন, দেখে রান্না করতে পারেন, অনেক ভালো হয়, খেতেও ভালো লাগবে। দেখেন ভেজে রাখা টমেটোগুলো আমি উপরে ছিটিয়ে দিলাম, অল্প আছে সবসময়, ইয়ের মধ্যে বেশি লাড়া দিব না, কারণ টমেটো ভেঙে গেলে তরকারি ছাতুর মতন হয়ে যাবে, ভালো লাগবে না। শলা শলা থাকবে টমেটো, আর রঙটা থাকবে, ঘ্রাণটা থাকবে। আর দেখেন আমার হাজব্যান্ড খাইতে বসেছে। আজকে রান্নাটা যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবে।